বিয়ার মাত কথাত বোয়ার বাদে ভালো করে খেয়াল করবা, কইবা মোর এগুয়া আপনার কত টাকা বলে 5 লাখ, আর দিবা কিতা আপনি বলে মোর এগুন কাগজত আখো গাইছা 1.5 তোলার চৰাই এখান নিবা গিয়া ইখান হাদিয়া। আচ্ছা দোকানও খরচ তৈয়া আর আপনি খরচ না মারিয়া আর গিয়া হাদিয়া দিলে কাম হইবুন তোলা মাতই না। ও ই ব্যাপারে মেসা বকলে মাতিলে কইবা এটা বহুত দেখছি আমরা এটা ইকানি লাগতো নাই, তুমি কিতা শিকি আইলা খানো দেখালাই, তুমি জানি তো যা দেখছো তো ওটা বেআন্দাজি ওটা দেখছো, ও তো ওটা বাতিল কারবার ওটা 2 নম্বরই ওটা দেখছো, হকিকত তো তুমি জানছো না, দেখছো করায় দেখার নাম তো শরীয়ত নাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল আপনি ওই সময় আপনার 2-2.5 লাখ টাকা দিয়ে সরাই না দিয়া মোর গুণ আদায় করো না, আদায় করিয়া তোমার হাদিয়া মনে কর যত দিবার ইনো ওয়াজিব তৈয়ার আমার হাদিয়া কিতা, ওয়াজিব তৈয়া হাদিয়া কিতা মোর ওসিয়ত আন্দাজা ধরিও, ওসিয়ত আন্দাজা ধর গইল আমার আসল মোর, হ্যাঁ 10 লাখ 20 লাখ 5 লাখ আর আপনার কাগজ লেখাটা হোক জীবনেও দেবা লাগতো নাই। এটা ডাকাতি কিয়ামতের দিন এক বেটাও ছুটতে পারত নাই, আস্তা জিন্দগি বেটি একদম আপনার বুড়া হওয়ার বাদেই টেকা দিও বা কিতা করতো আর শেষ আর দিব, আপনি মরিয়ালে আওলাদেও দিতা নাই, কিয়ামতের দিন তো আপনি আটকিবা, আপনার গলাত ওয়াজিব লাগাইয়া লাগিয়া আপনি ওয়াজিব ছুটাইয়া গেলা না, ই ব্যাপারে কোনো মানুষ একটা চিন্তাও করে না। গাড়ি কান সাজাইলে বা 50,000 টাকা লাগবে, 5,000 7,000 10,000, কিন্তু খাজুর নিতে সময় দাঁত ফালানি যায় না, সুয়ারা এক কামড় মারলে ইটা মারি ফুকা লাগুন, নতুবা হও যেন 100 টাকি 50 টাকি বাজারের খান্দার দেতা হেরে কুত্থায় টেংটলি মুঠে ওটাই 1 প্যাকেট লই লিলা আর মানুষে আঠো লাগাইয়া মসজিদ বড়াইয়া 6 জনের কাপড় বড়াইয়া যার ওটা করই নেন মাতাই না, ও আপনার কলে 1 প্যাকেট এগুলো লইয়াকে লাগি। নবীজিয়ে খাজুর ছিটাইয়া দিছেন মোস্তাহাব, খাজুর দেবা এগু সুন্নত, আস্থা জীবনে একদিন বিয়া করলাই এদিন তুমি আপনার 5,000 টাকার খাজুর নেও না, বেশ করে মানুষের এই চিন্নি বাটিয়া খাবাও না, ওগু তো সুন্নতর সব পাইলাই, সুন্নতর আমল, বাড়ির তুমি যেটা করছো এটা রেসুম রেওয়াজ, এটার তো কোনো সুন্নত নাই, কিন্তু ইনো বড় কমিকুতাহি আমরা করি। এর লাগে আইজ থাকি খেয়াল রাখিও, কইনার পার্টি আর দামদর পার্টি দুইগুলোই আপনার খাজুর বালা খাজুর বাজার থাকিয়া সারা জীবনে একদিন বিয়া করতায় আর তো বারবার নাই বলে বাজারের সবচেয়ে টপ খাজুর যেটা ওটা নিতাম এবং অন্ততপক্ষে নিচে হইলেও 5-7 কেজি নিতাম, বেশ করে খাজুর নিয়ে চিন্নি খাওয়া মানুষের ওগু আসল চিন্নি, এগুলো নবীজি কইয়া দিছেন সুন্নত। আর আরো একটা ইয়াদ রাখিও, মসজিদও বিয়া পড়ানি আরো এক সুন্নত, আলিনুন নিকাহ ওয়াজআলু ফিল মসজিদ, নবীজি ফরমাইছিলা তোমরা বিয়ার বেশি বেশি এলান করো আর মসজিদও বিয়া শাদী করাইও। আমরা যেমন বিয়া শাদী করা হয়, বিয়া শাদীর মধ্যে আমরা খুব বালা জানি গরু জব করব বা খানি বুনিটা ব্যবস্থা করা সব বুধভাই গাড়ি কিলা হাজাইতাম বুধভাই, বিয়ার মূল ফরজ কটা ওয়াজিব কটা সুন্নত কটা এগুলার দাম দেই না, এগুলার দাম দেই না। বিয়ার লাগি ইয়াদ রাখিও ফরজ হইল 2টা, একটা হইল ইজাব একটা কবুল, এই 2টা ফরজ, 3টা ফরজ, একটা হইল ইজাব একটা কবুল একটা 2 সাক্ষী, এই 2 সাক্ষীর সামনে আপনার মেয়ের প্রস্তাব আর জামাইর আপনার স্বামীর কবুল গ্রহণ 2টা আর সাক্ষী 2 জন লাগবও, এটা হইল ফরজ, এই 3টা ফরজ, এই 2টা না হইলে বিয়া হইতো না, এই 3 বস্তু না হইলে বিয়া নাই। 2 নম্বর একটা ব্যাপার হইল ওয়াজিব, যেটা হইল আপনার মোহর, খেয়াল করিও এই ব্যাপারে আমরার সমাজ বড় জবর অসচেতনতা অবলম্বন করি। সাফ আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই দিছে মেয়ের আর মোহর হল আপনি দিতায়, মেয়ের তো আপনার মোহরের তো বাকি কোনো প্রথাও ছিল না, মোহরের কোনো বাকি প্রথাও ছিল না। আমার ভাই এখন আর বুজুর্গ হল নবীজির এক সাহাবি খালা আন্ডা সিয়া, নবীজির এক সাহাবি খালা একারে খালা সিয়া গড়গটনো বলা নাই, মসজিদ ও নবীর মধ্যে সবসময় থাকতা। একদিন আইয়া আল্লাহ রসুল দেখলা, ইয়া রসুল আল্লাহ আমি খালা কুসরি হওয়ার কারণে আমার বিয়া হইছ না নি, আর বিয়া শাদী না হইলে তো আপনি না করডা ফুরা উম্মত বনা যার না, আপনার সুন্নতর উপরে আমল করা ফুরাওর না। আল্লাহর হাবিব আপনি আমার এই অবস্থায় কেউ আমার গোসের না, আমি জন্নত পাইতাম না নি। নবীজি কইলা রে বা যাও তুমি জন্নতি, ওরা কইতাম না নি সুবহানাল্লাহ। নবীজিয়ে জানে জন্নতি কইলাইছে নি বেটা জন্নতি নেন, এরপরে নবীজিয়ে কইলা যাও চাই ও দেখলাই নি একবারই, ও বাড়িতে এক মহিলা আসুন খুব সুন্দর, এনে মদিনা হুরে মদিনা হয় একটা মেয়ে আছে, তান বাপরে গিয়া কইও আমি কইছি তার মেয়েগো তোমার লগে শাদি দিতা,
এই তার নিজের বিয়ার আপনার প্রস্তাব লইয়া গেছেন গিয়া এবারের মুরব্বী সাহেব ডাকিয়া বারো করে কইলা সাহেব আল্লাহর হবিবে কইছেন আপনার মেয়েগু আমার লগে শাদি দিতায় পঞ্চায়েত ইলা জবানা এখন আছেন বিয়া শাদিরে আমরা কত কঠিন বানাইছি চিন্তা করি এই দেখলা অত সুন্দর আমার মেয়ে আর ই বেটাইগু তো খালা বেগড়া মুখা আর কিচ্ছু নাই বাড়ি ঘর আর কিলা দিতাম আর নাও করতাম কিলা নবীজির বার্তা লইয়া বেটা আইছে ও কিছু একটা ইতস্ততা পাবো তাই একটু লেট করলা আর কইদিরা আচ্ছা আমি আল্লাহ রসুলোর লগে পরামর্শ করমু বেটাই কইল দেওয়ার না দে ওইটা তোমার ব্যাপার কিন্তু আল্লাহর নবীয়ে কইছেন আমি জন্নতি একবার কইতাম জানি সুবহানাল্লাহ কিটা কইছেন যে আমার কাম যেটা আসিল হয়ে গেছে আমি তো বিয়া করতাম তোমার মেয়ের লাগি নাই আমার বিয়া তো আসল মাত আসলো জন্নত পাইতাম নবীজি যখন কই লইছেন জন্নতি তখন তো আমার খাম হাসিল হয়ে গেছে এখন তোমার মেয়ে দিলে দেও না দিলে না দিটা তোমার ব্যাপার তাই কইয়া বেটা বারইয়া গেছে ও সময় মেয়ে গর্ত কি বারইয়া কইছে আব্বা আপনি খারে ঘুরাইয়া দিলা এ কথা চিন্তা করলাই না ই বেটারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাটাই দিছেন আপনি এই বেটারে ঘুরাইয়া দিলাইলাই অচিরে আল্লাহর হবিব আপনার উপরে নারাজ হইবা আল্লাহর হবিব যদি নারাজ হইন আল্লাহ তো নারাজ হয়ে যাইবা আপনার আমার জন্য তো যাওয়াটার রাস্তা তো কঠিন হয়ে যাইব আপনি যাও গিয়া কইও আমার সম্মতি আছে আপনার গিয়া কইও আমার বিয়া ওখান নবীজি ফড়াইয়া দিতা একবার কইতাম জানি সুবহানাল্লাহ আমার ভাইয়ান বর্তমান সমাজ কিলা আইছে এখন দিনদার এখন টুকাইনু না মানুষে ওলা গান্দার সময় টুকাইতা খান থাকি যার লাগে টুকাইতা তার কাছেও দিন নাই না তার সুরত ইসলাম না সিরত ইসলাম আর যারে টুকাইয়া দিনদারি ফাইতা এখানো আপনি দিনদারি ফাইতা এখানো দেখি ইমান আতলিয়া দেখো এন্টার এলাকার মধ্যে আপনি পর্দাশীল মেয়ে খোটা টুকাইয়া পাইবাই হ্যাঁ আজ 99% মহিলা অকল আল্লাহর বিধানও আপনার পর্দার মতো মহাবিধানটা খণ্ডন করিয়া ধ্বংস ইয়া জাহান্নামের দিকে রওনা দিছেন তারা মানতে রাজি নাই যাও ই সাহাবির গিয়া খোয়ার বাদে নবীজিয়ে বিবাহর আসর বোয়াইলা বোয়াইয়া আর ইয়া কইলারে বা বিয়া করতাইছেন মোর আছেন এইখন ইয়া রাসূলুল্লাহ আমার বিয়া তো অনু আটকাই আমি তো মোর ইতাম বাড়িয়ার না করে বিয়া করতাম বাড়িয়ার না আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা না মর না দিলে বিয়া হইতো নাই মর আদায় করাও লাগবো আল্লাহর বিধান ইখানো আমার কোনো কনসেশন নাই ইখানো আমি কোনো কনসেশন করতাম পারি না যাও তুমি হজরতে উমর হজরতে উসমান হজরতে আব্দুর রহমান বিন আউফ এবং হজরতে আলীর কাছে যাও গিয়া কইয়া আমি কইছি তোমারে তুলা তুলা দিতা আর তোমার মর আমি সাব্যস্ত করলাম 400 রিয়াল এই 400 টাকা দেবার বাদে তুমি মর আদায় করবা এর বাদে তোমার বিয়া হইব এখন আমরা মরর ব্যাপারে থাকি আর একটা মশলা খেয়াল রাখবা প্রায় জায়গায় দেখা যায় ওয়াজিব তৈয়ার নফলর দাম বেশি কিলা বিয়ার মাতখতাত বোয়ার বাদে ভালো করে খেয়াল করবা কইবা মর এগুয়া আপনার কত টাকা বলে 5 লাখ আর দিবা কিতা আপনি বলে মর এগুন কাগজত আকৌ গাচ্ছা 1.5 তোলার চৰাই এখন নিবা গিয়া ইকান হাদিয়া আচ্ছা দোকানও খরচ তৈয়া আর আপনি খরচ না মারিয়া আর গিয়া হাদিয়া দিলে কাম হইবুন তোলা মাতই না ও ই ব্যাপারে মেশা বকলে মাতিলে কইবা এটা বহুত দেখছি আমরা এটা ইকানি লাগতো নাই তুমি কিতা শিকি আইলা খানো দেখালাই তুমি জানি যা দেখছো তো ওটা বেআন্দাজি ওটা দেখছো ও তো ওটা বাতিল কারবার ওটা 2 নম্বরই ওটা দেখছো হকিকত তো তুমি জানছো না দেখছো করায় দেখার নাম তো শরীয়ত নাই আমার ভাই ওখানে বুজুর্গ হল আপনি ওই সময় আপনার 2-2.5 লাখ টাকা দিয়ে সরাই না দিয়া মর গুণ আদায় করো না আদায় করিয়া তোমার হাদিয়া মনে কর যত দিবার ইনো ওয়াজিব তৈয়ার আবার হাদিয়া কিতা ওয়াজিব তৈয়া হাদিয়া কিতা মর ওসিয়ত আন্দাজা ধরিও ওসিয়ত আন্দাজা ধর গইল আপনার আসল মর হ্যাঁ 10 লাখ 20 লাখ 5 লাখ আর আপনার কাগজ লেখাটা হোক জীবনেও দেওয়া লাগতো নাই এটা ডাকাতি কিয়ামতের দিন এক বেটাও ছুটতে পারতো নাই আস্তা জিন্দগি বেটি একদম আপনার বুড়া হওয়ার বাদেই টেকা দিও বা কিতা করতো শেষ দিব আপনি মরিয়ালে আওলাদেও দিতা নাই কিয়ামতের দিন তো আপনি আটকিবা আপনার গলাত ওয়াজিব লাগাইয়া লাগিয়া আপনি ওয়াজিব ছুটাইয়া গেলা না ই ব্যাপারে কোনো মানুষ একটা চিন্তাও করে না আমার ভাই ওখানে বুজুর্গ হল ওয়াজিব হইল মর আদায় করা আর বিবাহর সুন্নত হইল আপনার 1 নম্বর খুতবা 2 নম্বর হইল খাজুর এই জায়গাত আমরা বড় কোথায় গাড়ি কান সাজাইলে বা 50,000 টাকা লাগে 10,000 7,000 10,000
কিন্তু খাজুর নিতে সময় দাঁত ফালানি যায় না, সুয়ারা এক কামড় মারলে ইটা মারি ফুকা লাগুন, নতুবা হৌ যেন 100 টাকি 50 টাকি বাজারের খান্দার যেটা হেরে কুত্থায় টেংটলি মুঠে ওটাই এক প্যাকেট লই লিলা, আর মানুষে আঠো লাগাইয়া মসজিদ বড়াইয়া 6 জনের কাপড় বড়াইয়া যার ওটা করেন না মাতেন না। ও আপনার খলে খলে এক প্যাকেট এগুলো লইয়াকে লাগি নবীজিয়ে খাজুর ছিটাইয়া দিছেন মোস্তাহাব, খাজুর দেবা এগু সুন্নত। আস্থা জীবনে একদিন বিয়া করলাই, এদিন তুমি আপনার 5,000 টাকার খাজুর নেও না, বেশ করে মানুষের এই চিন্নি বাটিয়া খাবাও না, ওগু তো সুন্নতর সব পাইলাই, সুন্নতর আমল। বাড়ির তুমি যেটা করছো এটা রেসুম রেওয়াজ, এটার তো কোনো সুন্নত নাই। কিন্তু ইনো বড় কমিকুতাহি আমরা করি। এর লাগে আইজ থাকি খেয়াল রাখিও, কইনার পার্টি আর দামদর পার্টি দুইগুলোই আপনার খাজুর বালা খাজুর বাজার থাকিয়া সারা জীবনে একদিন বিয়া করতাই, আর তো বারবার নাই বলে বাজারের সবচেয়ে টপ খাজুর যেটা ওটা নিতাম, এবং অন্ততপক্ষে নিচে হইলেও 5-7 কেজি নিতাম। বেশ করে খাজুর নিয়ে চিন্নি খাওয়া মানুষের ওগু আসল চিন্নি, এগুলো নবীজি কইয়া দিছেন সুন্নত। আর আরো একটা ইয়াদ রাখিও, মসজিদও বিয়া পড়ানি আরো এক সুন্নত। আলিনুন নিকাহ ওয়াজআলু ফিল মসজিদ, নবীজি ফরমাইছিলা তোমরা বিয়ার বেশি বেশি এলান করো আর মসজিদও বিয়া শাদি করাইও। আর আরো সুন্নত গড়ে নাই যার বিয়ার বাদর সুন্নত হইল অলিমা, অলিমা করা এক সুন্নত, অলিমা করা আরো সুন্নত। অগুন হইল শরীয়তর সিন্নি, শরীয়তর মেইন সিন্নি অগুন। ফুড়ির বাড়ি আপনি জুলুম করায়, ইনো আপনার 2 গাড়ি 5 গাড়ি 10 গাড়ি লইয়া যাবার শরীয়তর কোনো হুকুম নাই, কোনো হুকুম নাই। এক বেটাই আপনার কয়েক লাখ টাকা তার মেয়ের তলে খরচ করিয়া আস্থা জীবনে করে লালন পালন করিয়া অগো তার খলিঞ্জার টুকরা বার করিয়া এদিন তার মারও চকুর ফানি বারর, বাপরও চকুর ফানি বারর, ওদিন তার বাড়ি আপনি 200-300 মানুষ লইয়া গিয়া জুলুম করিয়া যতবেলা খানি খাবাক না খানে বারোইয়া গিবত শুরু করিয়া চতুর্দিকে আপনার বাদ আপনার শব্দ দূষণ করিয়া এলাকা ধ্বংস করিয়া বিয়ার বাড়ি গিয়ে আপনার মেয়ের বাড়ি গিয়া খাবার শরীয়তর কোনো বিধান নাই, কোনো হুকুম নাই। যেটা নাই ওটা আমরা বড় করে ধরছি, আর যেটা আছে শরীয়তর ইটারে একারে ছাড়ি দিয়ে আমরা। এর লাগে ইয়াদ রাখিও, বিয়ার লাগি ফরজ কইছি 3টা। হ্যাঁ, 1 নম্বর ইজাব, ইজাব লইতাই মেয়ের আলিমকলের কাছ থেকে জানিয়া লইও কিলা লইতাই, ওখান জানিয়া লইবাই। এরপরে মুহাররিমাত যেগুলো আসেন যার সামনে বারণি যায়, যার লগে বিয়া হারাম ওলা মানুষে ইজাজত লইতাই, সবচেয়ে ভালো হইল বাফে লইতাই, ইনো বাপ খালি করে তখন ইজাব লইতাই, এই জায়গাত খালি করে বিয়ার মাথাও তাই যাইতে না সরম বলে, লোকে বিয়া খিনো ফুড়ি দিতে যাইতে ইনো সরম, সকল জায়গাত খালি সরম। যেন নবীজি আগে তাকছেন অনুদানদানার সরম লাগে। হ্যাঁ, যেন সুন্নত করতে এটা নাই। আর 2 সাক্ষী লাগবো। আর মর ওয়াজিব, ওয়াজিব হইল ফরজর এখানে দাঁড়ো, ওয়াজিব তরক করলে গুনায় কবিরা। আর এটা হইল হকুল ইবাদ, মহিলার হক, মহিলার হক, মহিলার হক, হক আদায় করিয়া যাও, নতুবা কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব হইছ নাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবীজির জবানাত এক আল্লাহর বান্দার মৌত হইছে, এক আল্লাহর বান্দার মৌত হইছে, জনাজা পড়াইবার লাগি সামনে হাজির করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। জিকাইলা ই বেটার কোনো ঋণ আসেনি? লগে লগে একজনে কইলা ইয়া রাসূলুল্লাহ এনর ঋণ আছে। আল্লাহর নবী জনাজার নামাজ পড়িলেন না, পড়িয়া কইলা আমি জনাজার নামাজ পড়াইতাম নাই, কারণ ই বেটার যখন ঋণ আছে, ঋণদান মানুষের জনাজার নামাজ আমি নবীয়ে পড়াইতাম নাই। ও কথাখান একবার দিল কারাও চাই। কত মানুষের ঋণ আপনার আমার আছে, কত মানুষের ঋণ আপনার আমার আছে। হ্যাঁ, আল্লাহ রসুলে কইলা আমি জনাজার নামাজ পড়াইতাম নাই। আব্দুর রহমান ইবনে আউফ নবীজির বড় দনাইত্য এক সাহাবী, তাই নদিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার পক্ষ থেকে এই ঋণ আদায় করিয়া দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে জনাজার নামাজ পড়াইলা। ও ভাই কিতাব উদ্ভাইলা নবীজিও জনাজার নামাজ পড়াইতাম নাই, কোয়ার পিছনে কারণ কিতা? আল্লাহর রসুলে কই জানয়নি কথা, বুঝাইলাও কথা যে আল্লাহর হুকুম হইল আমি নবীয়ে যে মানুষের জনাজার নামাজ পড়াইতাম ই বেটা গিয়ার জন্য তো ঢুকে যাইত। এখন আমি নবীয়ে জনাজার নামাজ পড়াইলাম আর ঋণের কারণে কিয়ামতের দিন আল্লাহ ছাড়িয়া দিত নাই।
হকুল ইবাদরে আল্লাহ মাফ করি দে না, বন্দার হকরে আল্লাহ মাফ করি দে না। তাহলে আমি যদি নমাজ পড়াই আল্লাহর হুকুমের বিধানের খিলাফ আছে, আল্লাহর নবী যেহেতু সালিতা নাই তাই আমি নমাজ পড়াইতাম নাই। যত সময় ঋণ আদায় না করা হয়েছে অত সময় আমি নবীও নমাজ পড়লেও আপনার এগুলো আগ বাজে ছুটি নাই। আগে আপনার নবীর নমাজ ওখান পড়া হয়েছে তো ঋণকো মারা হইব, এর বাদে আমি গিয়া নমাজ পড়াইতাম। ও ভাই তোরা খেয়াল করিও।